আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জায়জামালা থেকে মুক্ত করে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে আল্লাহ তাআলা এমন এক স্থানে এমন এক জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে যে আসার জন্য তৌফিক দান করলেন সেই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে প্রথমেই আমার অন্তরের স্থল থেকে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং সেই মহামানবের উপর দরুদ পড়ি যেই মহামানবকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই দয়ার নবী, সেই মানবতার নবী, যিনি বিশ্ব নবী, আমাদের জন্য এই কোরআন এবং হাদিসকে যিনি পেশ করে দুনিয়ার মধ্যে স্মরণীয় হয়ে আছেন, সেই মহামানবের উপর আমরা একবার দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত, বক্তা এখানে অনেক আছে, এই জন্য দুই একটা কথা বলেই আপনাদের এখান থেকেই আমি কথা শেষ করে দিব। তো কথার বেশি লম্বা না করে কথার মূল কথায় আমি চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে কোরআনের যেই সমস্ত সূরা রয়েছে তার মধ্যে থেকে প্রথম একটা সূরা, দ্বিতীয় নাম্বার যেই সূরাটা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা থেকে প্রথম থেকে কিছু অংশ আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াত গুলার উপরেই আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রথমে আমরা কিছু একটা কোরআনের ব্যাপারে আমরা একটু ধারণাটা, আমাদের ভিতরে ধারণা আছে কোরআনের মধ্যে ভুল নাই, তবে কিছু নাস্তিক মার্কা মানুষ এইরকম রয়েছে, এইরকম আমাদের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে যে মনে হয় কোরআনের মধ্যে ভুল রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন যে তোমরা যত কিতাব পুস্তক যত কিছুই লেখো না কেন তার মধ্যে অবশ্যই ভুল রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিলেন,
হে সারা দুনিয়ার মানুষ, তোমরা তো এই যুগের মধ্যে এসে কিছু নাস্তিক মুদ্রাতরা এই কোরআন শরীফকে সন্দেহ করতেছে যে কোরআন শরীফে মনে হয় ভুল রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, এমন এক যুগের ভিতরে এই কোরআন আমি নাজিল করেছি, তোমাদের চাইতে শত শত গুণে যারা আরবি ভাষার মধ্যে সাহিত্য অর্জন করেছিল, সেই যুগের ভিতরে আমি এই কোরআন অবতরণ করেছি। সেই কোরআন অবতরণ করে সারা পৃথিবীর যেই কাফের গুলা ছিল, আমি এই কোরআনটাকে তাদের সামনে পেশ করে দিয়েছি। তারা ওই সময় সন্দেহ করছিল। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন, তার অর্থ হলো যে তোমরা যাই সন্দেহ না করো, কোরআনের মধ্যে থেকে সূরা কাউসারের মতো যদি একটা সূরা তোমরা সাধারণ একটা আয়াতের মধ্যে একটা সূরা, এই আয়াতের মতো একটা সূরা যদি তোমরা পেশ করতে পারো, আমার সামনে আনতে পারো, তাহলে তোমরা সত্যবাদী। কিন্তু আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটা সারা দুনিয়ার মানুষ, কত কবিতা, কত কবি, কত সাহিত্যিক, কত ভাষাবিদ শত চেষ্টা করে, রাত দিন 24 ঘন্টা চেষ্টা করেও এই কোরআনের একটা শব্দের ন্যায় হাজারো মানুষ চেষ্টা করে একটা শব্দ মানুষ বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, এটা এমন একটা কিতাব, এমন একটা দুর্লভ কিতাব, এমন একটা বিশ্বাসযোগ্য কিতাব, যেই কিতাবের মধ্যে সামান্য বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। আপনি কোরআন মানেন, হাদিস মানেন, অবশ্যই আপনি জান্নাতের পথে যাইতে পারবেন 100% গ্যারান্টি। কিন্তু আজকে আমরা সেই কোরআনের ব্যাপারে সন্দেহ করি। আমি সে ব্যাপারে আর যাব না। আল্লাহ তাআলা এই কোরআনটা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। আসলে আমরা মুমিন কিনা, আজকে আমাদের মাথায় দাড়ি আছে, আমাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আমরা মনে করি যে ঈমানদার, কিন্তু আমাদের ভিতরে কতটুকু ঈমান আছে? আজকে আরে এই শিরকের যেই প্রভাবটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছে, সুদের যেই প্রভাবটা দুনিয়ার মধ্যে সরে গিয়েছে, অথচ শিরিক এই যে এমন একটা মারাত্মক গুনাহ, যেই গুনাহ করার সাথে সাথে মানুষ বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। আমাদের শত শত কথার দ্বারা, আমাদের আচরণ দ্বারা আমাদের ঈমান কখন চলে যায় আমরা নিজেও বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাদিসের মধ্যে বলছেন, তোমরা ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু বিল ঈমান, তোমরা ঈমানকে নবায়ন করো, বেশি বেশি ঈমানকে নবায়ন করো, ঈমান চেনো, ঈমান কি জিনিস। আল্লাহ তাআলা ওই কথার দিকে আমি যাব না। আল্লাহ তাআলা মুমিনের যে 5টা গুণ বর্ণনা করছেন, সেই গুণের কথাই আপনাদের সামনে আমি পেশ করে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে কোরআন, যার মধ্যে সন্দেহের অবকাশ নাই, সেই কোরআনটা আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য হেদায়েত শুরু, মুমিনদের জন্য হেদায়েত শুরু, যারা মুমিন তাদের জন্য হেদায়েত শুরু। এখন মুমিনের গুণ কেমন হবে, মুমিনের পরিচয় কেমন হবে, দুনিয়ার মধ্যে মুমিন বলতে আমরা কাদেরকে বুঝবো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ তাআলা একটা গুণ প্রথমে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুমিনের একটা গুণ বর্ণনা করছেন, সেটা হলো মুমিনরা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে, যেটা দেখা যায় না সেটার প্রতি মুমিনরা ঈমান আনবে। আচ্ছা, আমরা কি ঈমান যেটা দেখা যায় না তার প্রতি ঈমান আনি না? আমরা আনি কিনা? হ্যাঁ, মুমিনরা ঈমান আনতে হবে। এখন অনেকেই এরকম আমাদের কিছু মানে এইরকম ঈমান হারা কথা অনেকেই বলে যে 1450 বছর আগে নবীরা আসছে, কি আসছে না শুনি নাই, এরকম কথা বললে ঈমান থাকবে? থাকবে না। আমরা কিন্তু যেটা দেখা যায়, নাস্তিকরা কি প্রশ্ন করে, যেটা দেখা যায় না ওরা আমরা প্রতি ঈমান আনবো কেন? আপনি তাদেরকে যুক্তি দিবেন, দেখা বিষয়ের প্রতি ঈমান আনো,
অদেখা বিষয়ের উপর ঈমান আনো না, বিশ্বাস করো না, তাহলে তোমার যে তোমার জন্মদাতা যে মা পিতা, তাকে কি তুমি তোমার ওই মায়ের গর্ভে থেকেই যে তুমি হয়েছো এটা তুমি জানো কি? কেউ জানে? জানে কেউ? এটা কিভাবে বিশ্বাস করছে? এটা মানুষ বলেছে এটা তোমার পিতা, এটা তোমার মাতা, বলছে না? এই জন্যই তো সে বিশ্বাস করছে এটা আমার মাতা। তাহলে আমরা অদৃশ্যের প্রতি ঈমান আনলাম। তো আমি ওদিকে যাব না। অদৃশ্যের প্রতি এক নাম্বার মুমিনের গুণ হবে অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। নবীর যুগ থেকে হাজারো লক্ষ কোটি নবীরা আসছে, এই নবীর প্রতি আমাদের ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো, নামাজের কায়েম অর্থ হলো প্রতিষ্ঠিত করা। এই বাংলা অর্থ দিয়ে কিছু এই মাজার পূজারী, কিছু এরকম বন্ড পীর, এইরকম দাড়ি ছাড়া পীর, তারা এইরকম কথা বলছে, নামাজ প্রতিষ্ঠিত কথা বলছে আল্লাহ তাআলা, নামাজ পড়ার কথা বলে নাই। নামাজ প্রতিষ্ঠিতর কথা বলছে, নামাজ পড়ার কথা বলে নাই। নামাজ কোথায় পড়ার কথা আছে কোরআনে দেখান। কিন্তু আল্লাহ রসুলের হাদিস তারা দেখে নাই। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে, সেটার কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কোরআনের তাফসীর তো বুঝতে হবে, আমরা কোরআনের তাফসীরটাও সঠিকভাবে বুঝি না। নামাজ এরকম আমাদের প্রশ্ন হয়, অনেকেই প্রশ্ন করে নামাজে একবার পড়লেই হবে, নামাজে একবার পড়লে হবে? হবে না পড়লে একবার। যদি এই যুগের মানুষ এই রকম কথা বলতে পারে, সাহাবীদের যুগে কেন তারা বললো না নামাজ একবার পড়লেই হবে? কোন হাদিসের মধ্যে দেখাইতে পারবেন আপনি একবার নামাজ পড়লে হবে? তাহলে এই কথা বলেন কেন আপনারা? মানুষকে বিভ্রান্ত করে, আমরা সহজ সরল মুসলমান হয়ে আমাদেরকে বিভ্রান্ত করে, আমরা চিন্তাও করি না নামাজ একবার পড়লে হবে, এই কথাটা তো সঠিক না। তাহলে সাহাবায়ে কেরাম নামাজ একবার পড়ে আর জীবনে পড়তো না, অথচ তাদের নামাজের কি হালত ছিল, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতো, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের পা দুপা মোবারক তাদের ফুলে যেত। এইরকম পরিস্থিতি ছিল নামাজের প্রতি তাদের গুরুত্ব। আজান হওয়ার সাথে তাদের মসজিদে দৌড়িয়ে যেত, নামাজের প্রতি গুরুত্ব দিত তারা। আজকে আমাদের কি অবস্থা? আমরা এই ধরনের কথা শুনে আমরা মনে করি যে নামাজ মনে হয় একবার পড়লেই হবে। আসলে এটা ঈমান হারা কথা বলে, ঈমান হারা। এই ধরনের কথা থেকে আমরা বেঁচে থাকবেন। যারা বলবে তাদেরকে প্রতিহত করবেন। এই ধরনের কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। তো আমি লম্বার কথার দিকে যাব না, অনেক আলোচনা সামনে আসবে এই ধরনের কথা, তো আমি ওদিকে যাব না। আল্লাহ তাআলা কোরআনের 2 নাম্বার গুণ আমি বললাম। 1 নাম্বার গুণ হলো অদৃশ্যের প্রতি ঈমান আনবে মুমিনরা, 2 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করবে, 3 নাম্বার হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের আরেকটা গুণ হবে, 3 নাম্বার গুণ, মুমিনরা যেটা রিজিক, সেই রিজিক থেকে ব্যয় করবে, তার সম্পদ থেকে ব্যয় করবে, সঠিক পথে ব্যয় করবে, ভালো পথে খরচ করবে, গান বাজনা জায়গায় খরচ করবে না। মাজার থেকে চাঁদা উঠানোর জন্য আসছে, সেখানে টাকা দিবে না। আজকে ঈমান হারা, শিরক মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় মারাত্মক শিরক এমন গুনাহ যে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা অনেক গুনার ব্যাপারে ক্ষমার কথা বলছেন, কিন্তু শিরকের ব্যাপারে না বলছেন। শিরক আল্লাহ তাআলা মাফ করেন না, শিরকের গুনাহ ক্ষমা করেন না। আজকে আমাদেরকে, সমাজকে, এলাকাকে, বাংলাদেশকে এমন ভাবে কিছু মাজার পূজারী, কিছু এই ধরনের শিরক মানুষ বোঝে না, তাদেরকে এই ধরনের কথা বলে বুঝায়া বুঝায়া তাদের শিরকের প্রতি দাবিত করতেছে। মানুষ এটা বোঝে না, শিরক মারাত্মক। এই জন্য লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদের এই শিরকের গুনাহ থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন। যেখানে সিজদা করা
আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা করা জায়েজ নাই। আল্লাহ তাআলাকে সিজদা করা ছাড়া অন্য কাউকে সিজদা জায়েজ আছে? জায়েজ নাই। সারা পৃথিবীকে এটা দেখেন, সমস্ত বড় বড় উলামায়ে হক্কানির কাছে যায় দেখেন কোন সিজদা জায়েজ আছে কিনা। এইরকম কথা এই কিছু ভণ্ড পীররা বলে যে তাজিমি সিজদা, সম্মানার্থে সিজদা করা, মাথা নিচু করা জায়েজ আছে। জায়েজ নাই ভাই। আপনি সঠিক উলামায়ে কেরামদের কাছে যান, যা বুঝেন এই ধরনের যারা সিজদা করে তাদের সিজদা জায়েজ নাই। যে সিজদা দেওয়ার সাথে সাথেই যদি বুঝে সিজদা দেয়, ঈমান হারা হয়ে যাবে, ঈমান থাকবে না, ঈমানের খাতার থেকে তার নাম কেটে দেওয়া হবে। এই জন্য খুব সতর্ক ভাই, খুব সতর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কাজ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আল্লাহ তাআলা 3 নাম্বার যে গুণ বললাম, সম্পদ রিজিক থেকে সঠিক পথে ব্যয় করবে। 4 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের গুণ এরকম হবে যে আল্লাহ রাসূলের প্রতি যেই কিতাব, যেই হাদিস দেওয়া হয়েছে, যে হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসের প্রতি, কিতাবের প্রতি, কোরআনের প্রতি বিশ্বাস করবে, সেগুলা সঠিকভাবে পালন করবে। 5 নাম্বার গুণ যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সেই আখিরাতের প্রতি মুমিনরা দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর জগৎ আছে, সেখানে কবর জগৎ আছে, হাসর জগৎ আছে, কিয়ামতের জগৎ আছে, এইরকম জগৎ পাড়ি দিয়ে জান্নাতের একটা জগৎ আছে, সেখানে জান্নাতে আমাদের যাইতে হবে। মুমিনরা এটা অন্তর দিয়ে বিশ্বাস করবে। এইরকম বিশ্বাস আমাদের করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের এই যে 5টা গুণ, হাদিসের প্রতি জ্ঞান রাখা, ঈমান আনা, 2 নাম্বার নামাজ সঠিকভাবে আদায় করা, 3 নাম্বার হালাল রিজিক সঠিক পথে কি করা, ব্যয় করা, 4 নাম্বার গুণ আল্লাহ রাসূলের প্রতি যে কোরআন এবং হাদিস অবতরণ করেছেন, সেই কোরআন হাদিস সঠিকভাবে পালন করা, 5 নাম্বার গুণ যে আখিরাত পরে জগৎকে বিশ্বাস করা। এই 5টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতার সুসংবাদ দিতেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, এর পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5 ধরনের মুমিন, যারা মুমিন ঈমান আনছে, এরাই আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার কথার মধ্যে সামান্য বিন্দু মাত্র ভুল নাই। আল্লাহ তাআলা বলতেছেন এরাই আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। হুদাম অর্থ হলো হেদায়েত। আল্লাহ তাআলা বলতেছেন এরাই হেদায়েতের উপর আছে। আল্লাহ তাআলা এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলতেছেন, উলাইকা হুমুল মুফলিহুন। এরাই সফল কাম, এরাই পৃথিবীর মধ্যে সফল কাম, এরাই দুনিয়ার মধ্যে সফল কাম হয়েছে, আখিরাতে সফল কাম, দুনিয়ার মধ্যে সফল কাম। আল্লাহ তাআলা, আমি যে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে এই হেদায়েতের উপরে থাকার জন্য, সর্ব অবস্থার মধ্যে থাকার জন্য তৌফিক দান করুন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। কথা লম্বা বলার কি ছিল, প্রয়োজন ছিল বা মনে করছিলাম, তবে এখানে অনেক বক্তা আছে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে কষ্ট করে অনেক দূরে থেকে আসছে এখানে। এই জন্য আপনারা মেহমান যারা আছে তাদের বয়ান মনোযোগ দিয়ে শোনেন। আর আপনাদের কাছে একটা দাবি হলো, আপনারা এখানে বয়ান শুনলেন, বয়ান শোনার পরে নামাজ পড়লেন না, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এই বয়ান শুনে আপনাকে কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের মুসলমান ভাই হিসাবে, মুসলমান সন্তান হিসাবে আপনাদের নিকট একটা করজোরে অনুরোধ যে আপনারা 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন না কেন আপনারা সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ তাআলা এই মৃত্যুর পরে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে, আর কোনো হিসাব হবে না। এই হিসাব যে সঠিকভাবে দিতে পারবে, সে তার বাকি সওয়াল জবাব দেওয়া সঠিক হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বললাম, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাকে মাফ করুন, এবং এই কথার মধ্যে যদি কোনো আমলযোগ্য কথা থাকে আপনারা অবশ্যই আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।